আজকে আমরা এই মাজারে এসেছি তার মাজার জিয়ারত এবং তার জন্য দোয়া মাগফিরাত এবং আমাদের সকল নেতা বিশেষ করে দেশটিতে বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ সকলের জন্য আমরা এখানে দোয়া করেছি। যারা ইতিমধ্যে গণতান্ত্রিক আন্দোলনে গুম হয়েছেন তাদের পরিবার পরিজনের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি এবং যারা আত্মাহুতি দিয়েছেন সেই শহীদদের প্রতি আমরা লাখো সালাম এবং শ্রদ্ধা নিবেদন করছি। এখানে আজকে আসার আগমনের একটি কারণ দীর্ঘ 17 বছর নারায়ণগঞ্জের একসময় অত্যন্ত সাহসী ছাত্র নেতা 16টি বছর সে দেশ থেকে নির্বাসিত ছিল। নির্বাসিত থাকলেও তার বিরুদ্ধে একের পর এক অনেক মামলা দায়ের করছে সরকার। তারপরে তিনি মাঝপথে আসছেন, আসার পরে গ্রেপ্তার হয়েছে। তারপরে তিনি আইনি লড়াইয়ে প্রত্যেকটি মামলা থেকে জামিন প্রাপ্ত হয়েছে। তাই দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষায় তার জীবন ভরপুর। আন্দোলন সংগ্রামে যিনি কখনো পিছিয়ে থাকেন নাই এবং তিনি আজকে এই শহীদ জিয়ার মাজারে আজকে মাজার জিয়ারত করতে আসছেন এবং তিনি তার প্রতিশ্রুতি পূর্বের ন্যায় জাতির পক্ষে, দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আগামী দিন লড়বেন। তাই তার সাথে আমরা যারা আসছি, আমি নাম বললাম না, সবাইকে চিনেন, আমাদের আব্দুল সালাম এবং হাবিবুল সোহেল, কারণ অনেক নেতা সবার নাম বলার সময় নাই। আমাদের এইটি হলো মূল উদ্দেশ্য। আমরা ফেসিবাদকে তাড়াতে সক্ষম হলেও এখনও গণতন্ত্র আমাদের নাগালের বাইরে। গণতন্ত্র এখনও আলোর মুখ দেখে। আমাদের 17 বছরের যত আত্মাহুতি, যত গুণ, যত নির্যাতন, যত মামলা, সব কিছু শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। আমাদের নেতৃত্বের উপর কি জুলুম হচ্ছে, তাকে প্রাণ মেরে ফেলার জন্য মিথ্যা মামলা দিয়ে, অপবাদ দিয়ে তাকে যে হয়রানি করা হয়েছে, এটা দেশবাসী এবং তিনি এখনও মনোবলও হারাননি এবং দেশের পক্ষে লড়ার ক্ষেত্রে তিনি প্রস্তুত আছেন।